আসসালামু আলাইকুম। শাইন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ফটোশপের আরও দুইটি টুলস নিয়ে কথা বলবো। সেই দুটি টুলস হচ্ছে, একটি হচ্ছে ভার্টিক্যাল টাইপ মার্কস টুলস এবং আরেকটি হচ্ছে হরাইজন্টাল টাইপ মার্কস টুলস। এখন এই দুইটা টুলসকেই আপনি টি দ্বারা সিলেক্ট করতে পারেন। এই দুইটা টুলস আসলে টেক্সট টুলস হিসেবে ইউজ করা যেতে পারে, কোনো সমস্যা নাই, টেক্সট টুলসেরই একটি অংশ। তো আমরা হরাইজন্টাল টাইপ মার্কস টুলসটাকে সিলেক্ট করলাম আর এখানে লিখলাম ORANGE, অরেঞ্জ। এখন লেখা শেষ হয়ে যাওয়ার পরে আপনারা যদি মুভ টুলসে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে একটি মার্কসিং তৈরি হয়ে গেছে, ORANGE, অরেঞ্জ। আমরা কি করতে পারি, এখন ব্রাশ টুলস নিয়ে আমাদের ইচ্ছা মতন আমরা এখানে একটি কালার শেড দিতে পারি, যেটা অরেঞ্জ কালারের। এই কালারের আমি কি করব, এখানে অরেঞ্জ আমরা অপাসিটিটা একটু বাড়াই নেবেন, মানে 100 করে দিবেন। এটা হার্ড ব্রাশ চলে আসছে, আমি একটু সফট ব্রাশ নিচ্ছি। ওকে, এই দেখেন সুন্দর। এরপর আমি একটু ব্রাইট কালার দিতে যাচ্ছি উপরে, ব্রাইট কালার। ওকে, একটি গ্রেডিয়েন্ট পড়ে গেছে, আপনারা দেখেন শেড আর কি, আপনার একটা ইয়েলো এবং অরেঞ্জের শেড কন্ট্রোল টি দ্বারা ডিসলেট করতে পারেন, তখন অরেঞ্জ লেখাটি এখানে স্পষ্ট আকারে চলে আসবে। এটা গ্রাফিক্সের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন, যখন যেখানে দরকার আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে গেছে হচ্ছে আপনার হরাইজন্টাল টাইপ মার্কস টুলস, আরেকটা আমরা আছে ভার্টিক্যাল টাইপ মার্কস টুলস। এইখানে আমরা ক্লিক করার পরে ORANGE, অরেঞ্জ। তারপরে আমরা কি করলাম, এটাকে একটু উপরে উঠাই দেন দেখতে যাতে সুবিধা হয়। ওকে, এটা ভার্টিক্যালি হবে। এরপরে মুভ টুলসে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আলাদাভাবে মার্কসিং হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা কালার নিব, এই কালারটি নিব। আমরা আল্টাতে চাপ দেওয়ার পরে আমাদের আই ড্রপ টুলসটি আসছে, এরপরে মাউসের লেফট ক্লিক করে আমরা এই কালারটি সিলেক্ট করব। ওকে, এরপর আমরা কি করলাম, এরকম করলাম, এরপরে আমরা উপরে কালারটা সিলেক্ট করলাম, এরপরে এইভাবে দিয়ে দিলাম। অতটা জটিল না, আপনারা একটু বাসায় ট্রাই করলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আমাদের মোটামুটি ফটোশপের যে টুলসগুলো মেজর আমাদের লাগবেই, ওই টুলসগুলো আমাদের শেষ। তো এটাই আসলে টুলসের শেষ এপিসোড অথবা হচ্ছে টিউটোরিয়াল ছিল। ভবিষ্যতে যদি আপনারা রিকোয়েস্ট করেন এই টুলসের জন্য কিংবা নতুন কোনো টুলসের ভিডিও তৈরি করার জন্য, কিংবা হচ্ছে সমস্যার সৃষ্টি হলে অবশ্যই আমাকে জানাবেন, আমরা সেই টুলসের উপরে আমরা ভিডিও তৈরি করে কিংবা টিউটোরিয়াল তৈরি করে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আশা করি না যে আর কোনো মেজর টুলস বাকি আছে, যেগুলো অবশ্যই লাগবে। আছে কিছু আছে, সেটা হচ্ছে অন্য ক্ষেত্রে, গ্রাফিক্সের ক্ষেত্রে না, সেটা হয়তো বা ওয়েব ডেভেলপিংয়ের ক্ষেত্রে, অন্য গ্রাফিক্সের ক্ষেত্রে, হ্যাঁ, ইন্টারফেসের ক্ষেত্রে সেগুলো আছে। কিন্তু আমরা জাস্ট গ্রাফিক্সের উপরেই আমরা ফোকাস দিচ্ছি। তো আশা করি না যে কোনো টুলস বাকি আছে, যদি বাকি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ওকে, আমরা সেটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমরা ভার্টিক্যাল টাইপ মার্কস টুল এবং হরাইজন্টাল টাইপ মার্কস টুলস নিয়ে কথা বললাম। তো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। আর যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদের ভিডিওগুলোকে দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দেবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।